হ্যালো ফ্রেন্ডস, মোটুসির লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা দুপুরের ফ্রাইড লাঞ্চ দিয়ে রাইস শুরু করছি। অ্যান্ড চিলি চিকেন। সেটা আমি ভেবেছিলাম, কিন্তু আমি তাড়াহুড়ো আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাবে। বুফে সিস্টেম নিয়ে নেবে, আমি বাবা আমার কারেন্ট নেই, ওদিকে নিয়ে নেবে আমার। আজ রাতে এরা বাড়ি চলে যাবে, তাই প্ল্যান আছে লাঞ্চের পর একটু লালবাগ যাব, তারপর ফেরার পথে বাকি যা শপিং আছে ওগুলো করতে যাব। ডন টেস্টি টেস্টি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দাদাকে একটা হার্ট দেই, সে বিয়ে পিস তো খেতে পছন্দ করে, লেগ পিস। তো পছন্দ করে। আমি করেছি আমার আলু ভাতে আর ভাত, কিন্তু এটা একটু টেস্ট করি, যদি ইচ্ছে হলো খাবো, নয়তো নাবো। লাঞ্চের প্লেট রেডি করে নিয়েছি, দেখে তো বেশ টেস্টিই লাগছে, এবারে খেয়ে দেখা যাক। আজ ম্যাডামরা হচ্ছে রাতে চলে যাবেন, তাই এখন থেকে আধা আধুরা রেডি হয়ে যাচ্ছেন। যদি অনেক বেলা হয়েছে, আমার রান্না অনেক আগে হয়েছে। কেমন হয়েছে? ঠিকঠাক? দারুণ। এই যে আমার আরেকজন তো হচ্ছে, হ্যাঁ, স্নানে গেছে কুঠিয়া। ঠিক আছে, রান্না হয়েছে 1টা থেকে কটা বাজে গো? 3টা বেজে গেল নাকি? হ্যাঁ, রোজ দিনই হচ্ছে ওই রকমই আমাদের খাওয়া দাওয়া। এই হচ্ছে নিয়েছি ফুল, আচার করবো বলে। গাড়ি আছে সাবধানে। চারজনে মিলে এখন চলে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। আসলে লালবাগ এসে এসে আমি না বোর হয়ে গেছি। যেই আসে আমাদের কাছে ওদেরকে নিয়ে একবার করে আসি এখানে। প্রথমে আমাদের প্ল্যান ছিল মাইশোর যাওয়ার, কিন্তু সুমনের শরীরটা খারাপ থাকার জন্যে আর যাওয়া হলো না। তাই অগত্যায় এখান থেকেই ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। দেখা যাক নেক্সট টাইম ট্রাই করা যাবে মাইশোর যাওয়ার জন্য। আজ আমাদের কপালটা এতটাই খারাপ, বেরিয়েছি তো প্রথমত দেরি করে, আর হচ্ছে তার সাথে মেঘলা, যার দরুন হচ্ছে ঢুকতে না ঢুকতেই অন্ধকার হয়ে গেল। তার জন্য বেশিরভাগ জিনিসই হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখানে অলরেডি ফটো সেশন চালু হয়ে গেছে। তো লালবাগটা মেনলি ঘুরতে হলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা তো হাতে সময় রাখা চাইই চাই, কিন্তু আমাদের কাছে মাত্র 1 ঘন্টাও সময় নেই। কুমড়োর মতো পিচকে যাবে, কুমড়োর মতো বা চাল কুমড়োর মতো। এইখানে বসে ঠিকঠাক আছে, মানে ফটোতে অন্ধকার হয়ে গেছে পুরো। আসলে মেঘলা না, তাই আরো বেশি বেশি তাড়াতাড়ি করে অন্ধকার হয়ে গেল। মেঘলা, পুরো অন্ধকার। এবারে কোথায় শেল্টার পাবো কিনা আদৌ জানি না। এখানকার বনসাইগুলো ভীষণ অ্যাট্রাকটিভ, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে বনসাইয়ের যে কাউন্টারটা ওটা বন্ধ হয়ে গেছে, তাই এরা দেখতেই পেলো না। আর আমার ওই নার্সারিটা যাওয়ার ইচ্ছে ছিল, কারণ ওখান থেকে একটা ফুলের গাছ নেব ভেবেছিলাম, ওটাও বন্ধ হয়ে গেছে। লালবাগ থেকে বাড়ি ফিরে আবার এখন শপিং করতে চলে এসেছি। দাদাভাই প্রথমেই এসে একটা নেক পিলো নিয়ে নিয়েছে ওই ফ্লাইটের জন্য। বড় লাগছে একটু, নিবে না? আরে নাও না রে বাবা। আমার আবার কোনটা ভালো লেগেছিল জানো না? দাঁড়াও, এই লোকটা বেড়ে দেখা যাচ্ছে। আমি দেখেছিলাম, আমি নিবো বলে। এটা না, এরকম কালারের ছিল কি বিড়াল বিড়ালটা। ফাইনালি কেনাকাটা শেষ হলো। ব্যাগের বহরটা দেখো শুধু। এখন খাওয়া দাওয়ার পালা। যদিও কিছুক্ষণ আগে শপিংয়ের মাঝে ফুচকা খাওয়া হয়েছে, এখন এখানে দাভেলি খাচ্ছি। জয়নগরের এই মার্কেটটাতে আমরা এলে দাভেলিটা খাই, বেশ ভালো করে। আরেকজনকে তো দেখাই যাচ্ছে না। এই তুমি খাবে? বেন খারাপ নেই, ঠান্ডা রাখে, ঠান্ডাতে তাহলে ঠিক আছে। তুই আদা স্পেশাল খাবি না? ওটা ঝাল টাল গেছে, তার জন্য সবাই প্রথমে এক ঘন্টা যে পরে আর ওটা ছাড়তে পারছিস না? দারুণ লাগছে না? আমরা এলে এখানে একটু খেয়ে যাবো। মোটামুটি বেড়ালে হচ্ছে পুরো মাপিয়ে নিয়ে চলে আসে, মানে আমি তো এমনি বেরোইও না, কিনিও না। পুজোকে হচ্ছে আমিও কিনে গেছি। এটা হচ্ছে দাদা ভাই জ্যাকেট, লাদাখে পড়ে যাওয়ার জ্যাকেট। জ্বর প্রিপারেশনের জন্য নিয়েছি চুমড়ি গাইয়ের চামড়া দিয়ে তৈরি, এত মোটা এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সোয়েটার, বৌদি ভাই নিয়েছে। এটা আবার সেম টপ বৌদি ভাই নিয়েছে, সেম থাকতে পারবে না। তোর তোর
এটা হচ্ছে ওই ফ্লাইটের জন্য, ওটা ও নিয়েছে। এটা তো এই দুটা হচ্ছে আমি দেখাবো না, কারণ হচ্ছে এটা একটা মল থেকে নিয়েছি, যা তো কালার যা তো এটা 170 তিনটে, এটাও 170, কিন্তু পরে নেক্সট দোকানে যেতে এটা 100, আর এগুলো যেগুলো এক একটা পিস নিলে 10 টাকা করে, 10 টাকা করে দিল। তো হচ্ছে ভয়ানক ভাবে ঠকেছি আর কি। যাই হোক, এইটার জন্য রাতে ঘুমাতে পারবো না। আর ফুল তো দেখিয়েছিলাম আচার বানাবো আর কি। এটা হচ্ছে বৌদি ভাই একটা ব্যাগ, আর হ্যাঁ দিয়ে হচ্ছে দেখানোর চক্কর হচ্ছে মিশে যাবে আমাদের সব। আর হচ্ছে দুটো স্কার্ট, আর কি আছে কুর্তিটা তো আগে দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কুর্তি তো না এক্সচেঞ্জ হয়েছে আর কি, সেম। আর এখানে হচ্ছে ঢেলে ফেলে বেলা আমার পুটলি কোনটা মনে হয় তো এটা দূরে দূরে ঢালো। দূরে দূরে ঢালো না তো মিশিয়ে ফেলবে। মানে আমি সিরিয়াসলি বললাম তো, সিরিয়াসলি করছিল বললো দূর দূর। এটা একটা 10 টাকা, একটা পিস কত করে পড়ছে এটা হিসাব করো তো। এই যে এতগুলো ক্ল্যাচার, খালি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, এগুলো হচ্ছে 20 টাকা। এটা ছোটটাও কিন্তু 20 টাকা নিয়েছে। এগুলো 10 টাকা, এটা 20 টাকা, এগুলো 10। এটা কত নিল বলতো? 10 না 5 সেকশন থেকে এইটা আমার এটা ছিল না 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 5-এর এটা এটা 10। 10 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ভুল করবে না। আমি এগুলো নিয়েছি। পারচেস তো খতম। চলো এবারে রান্না বান্নার প্রিপারেশন চলে। আর হচ্ছে আমার লেজি পান্ডাকে আজকে বিসর্জন দিয়ে, এটা তো এখন থেকেই নোংরাও হয়ে গেল। একটা দেখতে সুন্দর কালার নিলাম, কি এখন থেকেই নোংরা এই যে হচ্ছে। ভরপেট নোংরা হবে না? এই ভরপেটটা এটা ব্যাগে ছিল গো। এই সুমন দেখো না, সত্যি নিতে নিলাম আর কি। যাই হোক, এই হচ্ছে কমপ্লিট, এই হচ্ছে শপিং কমপ্লিট। হ্যাঁ, এবার- আরো করা যেত 5-7 ব্যাগ, না ছিল হাতে ব্যাগ, না আছে বাড়ি নিয়ে বয়ে যাওয়ার ব্যাগ। তাও এটা ঢুকবে কিনা দেখ, পার্সেল না করতে হয় তো দেখ। আচ্ছা এখন আমি চলে এসেছি রান্না করতে। ওরা ভোর 4টের দিকে বেরোবে, তাই ওদের টিফিনের জন্য এখন পরোটা আলু ভাজা করে নিচ্ছি। দুপুরের ফ্রাইড রাইস আর চিলি চিকেন অনেকটাই আছে, ওটাই আমরা ডিনারে খাবো। আর সাথে এই আলু ফুলকপি ভাজা। খিদে তেমন যদিও কারণ নেই, কারণ হচ্ছে বাইরে বেরিয়ে বেশ অনেকটাই খাওয়া দাওয়া হয়েছে। ওরা এখানে বসেছে প্যাকিং করতে। ব্যাগের ওয়েট বেশি হওয়াতে দুবার করে ব্যাগ আনপ্যাক করতে হচ্ছে ওদেরকে। ওদের জন্য দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি। এবার খাবারগুলোকে প্যাক করে আমরা ডিনার করে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।